শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় প্রবল স্রোতে ফের নদীতে ধসে পড়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার এলাকা। বৃহস্পতিবার রাত ৩টা থেকে ভাঙন শুরু হয়। এ সময় নদীতে বিলীন হয় অন্তত ১০টি স্থাপনা, ২৬টি বসতঘর সরিয়ে নিয়েছে স্থানীয়রা। এর আগেও ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়েছেন জাজিরার মাঝিরঘাটের প্রায় অনেক পরিবার। আতঙ্কিত হয়ে ঘর বাড়ি সরিয়ে নিচ্ছেন নদীর পাড়ের মানুষ। আর ভাঙন রোধে জিওব্যাগ ও জিওটিউব ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। যারা এই মাটি বেচে খাইছে, বালি বেচে বিক্রি করে খাইছে ক্ষণিকের জন্য, এখন আমরা একজনের ভুলের কারণে শত শত মানুষ ঘর বাড়ি নিয়ে এখন কষ্টের ভিতর আছি। বেরিবাদ মনে করেন আজকে 1 মাস ধরে মাটির বুঝতাই ফেলাইতেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে দেখি কি এখানে নদী ভাঙতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে ঘুম থেকে উঠে দেখি মানে ঘর সরাইতে না, মাল সামান নিতে পারি না, গাড়ি পাই কই বা টাকা পাই কই, কোনো আমাদের পরিস্থিতি ঠিক নেই। শুধু হারা বুঝতেই ফেলাইতেছে, কোনো আমাদের কোনো স্থানও পাইতেছি না। আর এটা কোনো ভাঙনও থামতেছে না, শুধু বলে ঘর ভাঙেন। ঘর ভেঙে কোথায় রাখুম আমরা? এরকম একটা পরিস্থিতি নাই যে ঘর ভেঙে এখান থেকে এখানে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম, আজকে যে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবো সেখানেও আমার একটা স্থান নেই। আমরা সরকারের কাছে চাই যে এই নদী ভাঙানোর বিচার চাই। আর এই সারাদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন আমরা না খাওয়া, এখন তো খাবার খেতে পারিনি। আপনাদের কাছে অনুরোধ যে আমরা এটার বিচার চাই। আর ক্ষণিকের জন্য আমাদের যদি কিছু হেল্প করা থাকে আপনাদের মাধ্যমে, সরকারের কাছে দাবি আমরা যেন একটুখানি হেল্প পাই হেল্পের কাছে, নাহলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনুপায় হয়ে যাবো। আমাদের এক অসহায়। প্রথম গেছে আমাদের দোকানপাট ভেঙে, এখন আবার আমাদের ঘরদোর ভেঙে যাচ্ছে। এখন আজকে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবো? এক আল্লাহ পাক ছাড়া আমি কেউ জানি না। এখন অনেক অসহায় আছি। আপনারা যদি দয়া করতে পারেন তাহলে আমাদের একটুখানি আমাদের কাছে আসেন, সহযোগিতা করে। যে জিও ব্যাগ ফালাইতেছে, এই জিও ব্যাগের কোনো কাজে দিব না। আমরা স্থায়ী বেরিবাস চাই, আর কোনো কথা নেই। আমরা যদি এটা না করে আমাকে কোনো জায়গা নেই, থাকার জায়গা নেই, কোনো ঘর রাখার জায়গা নেই। আমরা রাত্রে শুনছি যে নদীতে ভাঙতেছে, আমরা আইতে আইতে সব শেষ। টঙ্গি থেকে আইতে আইতে আমরা থাকি টঙ্গি থেকে আইতে আইতে আমাকে সব শেষ। বিলীন হয়েছে সকাল 6টা থেকে 8:30টার মধ্যে। এই 1.5 ঘন্টার মধ্যে বিলীন হয়ে গেছে 30টা ঘর। যে বস্তা ফালাইতেছে, এই বস্তা কোনো স্থায়ী কোনো বাদ নেই, কোনো কিছু নেই। স্থায়ী বাদ দিলে যা আছে এই 4-5 গ্রামের লোকজন বাস করতে হবে। 3টা হাট, বাজার, কমিউনিটি সেন্টার, হাই স্কুল, এগুলো আমাদের সব কিছু বিলীন হয়ে গেছে। আজকে রাত 3টার পর থেকে 30 থেকে 35টা ঘর পানির নিচে চলে গেছে। আর 50-60টা ঘর আহত অবস্থায় শেষ। এগুলোর কোনো কিছু নাই। আমি টঙ্গি থেকে বেলা 11টা বাজে আইসা দেখি কোনো কিছু নাই। আমাদের বাড়িঘর সম্পূর্ণ শেষ। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদের স্থায়ী বাদ দেন না, যা আবার হচ্ছে আমাদের কিছু সাহায্য করেন, স্থায়ী বাদ দেন, যাতে যা আছে এতে মানুষজন বাস করতে পারে। তুমি আমরা দেশে পাইতেছি না, এক মাঠে তুই একদম কর। হ্যাঁ, আপাতত তো এক জায়গায় জমি ঠিক করে রাখাস না, যদি আমরা থাকতে পারি। আল্লাহ রাইটটা থাকুন, হেই আমি আর তো শুনতে থাকুন, মানে কি করবো? স্কুল ঘরে মাস মানে তো থাকবো।